মাটির ঘর মাটির বাড়ি মাটির হবে বিছানা আসছো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। অদৃশ্য সংবাদদাতা নবী হুজুর আপাদমস্তক নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 50 বার দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি ওই ব্যক্তির সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, শিক্ষণীয় সংবাদ সপ্তাহ ঘুরে আবার এসেছি। আসুন আমরা এই অনুষ্ঠান দেখার শুরুতেই ভালো ভালো নিয়ত করে নিই, কেননা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত আমলের চেয়ে উত্তম। আমরা নিয়ত করি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য। আমরা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখব। এই শিক্ষণীয় অনুষ্ঠান দেখার মূল উদ্দেশ্য আমরা সকলে অবগত আছি যে আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন সংবাদ, বিভিন্ন ঘটনাগুলোই আমাদের প্রতিপাদ্য বিষয় এবং এখান থেকে আমরা কি শিখছি। প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, 28শে মার্চ আমাদের মাঝে অতিবাহিত হলো বৃহস্পতিবার। সারাদিন ব্যাপী ছিল এক বিভীষিকাময় সংবাদ। আমরা সকলে জানি বাংলাদেশের রাজধানী ঢাকার বনানীর FR টাওয়ার আগুন লেগেছে। সেই ভবনের আক্রান্ত মানুষজন বাঁচার আশায়, বাঁচার আকুতি নিয়ে জানালার ফাঁক দিয়ে হাত বাড়িয়ে আকুতি জানাচ্ছিল। দূর থেকে শোনা না গেলেও তাদের সে আকুতির ভাষা, হাত নেড়ে একটাই ছিল, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও। হ্যাঁ, এমনটি ছিল। আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। অসংখ্য ভাই বোন তাদের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে মা বাবার সাথে বিদায় জানিয়েছে। ফোনের মাধ্যমে স্ত্রীর সাথে সর্বশেষ কথা বলেছে, অতঃপর সে লাশ হয়ে ফিরেছে বাড়িতে। ভবনে যারা আটকে ছিল তারা ছিল অসহায়। নিচের সড়কে দাঁড়িয়ে আত্মীয় স্বজন, উৎসুক জনতা, তারাও যেন অসহায়। সূর্যাস্তের পর জানা গেল আগুনে পুড়ে আঙ্গার হয়ে উপর থেকে লাফ দিয়ে কিংবা নামতে গিয়ে 25 জনের তাজা প্রাণ চলে গিয়েছে। গতকাল দিনটা এমনই যেন মৃত্যু সংবাদ শোনা যাচ্ছে। শুধু শহরে নয়, এসেছে সড়ক দুর্ঘটনার একের পর এক মৃত্যুর খবর। সেখানেও প্রায় 20 জন। বাদ যায়নি ছাদ থেকে পড়ে মারা যাওয়ার খবর। এ যেন দেশ জুড়ে এক মৃত্যুর মিছিল চলেছে। দিন শেষে নিদারুণ আর নিষ্ঠুরে অঙ্কের যোগফল দাঁড়িয়েছে 47 আর আহতের সংখ্যা শতাধিক। মৃত্যুর এই মিছিলের সূচনা হয়েছিল বৃহস্পতিবার রাত কমবেশ 1টায় চট্টগ্রামের লোহাগড়া উপজেলার চুনতির জাঙ্গালিয়া এলাকায়। সেখানে যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রো বাসের মুখোমুখি সংঘর্ষ, মা মেয়ে সহ 8 জন নিহত, আহত 20 জন। ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, বনানীর বহুতল ভবনে আগুন লাগার সূত্রপাত ঘটে
গতকাল দুপুর 12টার দিকে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য যে আগুন লাগার পর থেকে ভবনে নামতে গিয়ে অনেকে আহত হয়। আগুন থেকে বাঁচতে বেশ কয়েকজন ভবন থেকে লাফ দিয়েছে। এতে নিহত হয়েছে শ্রীলঙ্কার একজন নাগরিক। অনেকে ভবনের পাশে ঝুলে থাকা তার ধরে নামতে গিয়ে নিচে পড়ে আহত হয়েছে, নিহত হয়েছে। সরকারি উদ্ধার করতে সক্ষম হয়েছে অনেককে। তখন ধারণা করা হয়েছিল যে মৃত্যুর সংখ্যা খুব বেশি হবে না, কিন্তু যখন আগুন নিয়ন্ত্রণ এনে উদ্ধার কর্মীরা যখন ভিতরে গেল তখনই বের হতে থাকে একের পর এক লাশ। রাতে জানা গেল মৃত্যুর সংখ্যা 25, আহত হয়েছে 70 জন। পুলিশের বর্ণনা থেকে জানা যায় আগুনে আক্রান্ত ভবন থেকে উদ্ধার পেলেও শেষ যাত্রায় উদ্ধার পাননি অন্তত 7 জন। তারা বিভিন্ন হাসপাতালের মাঝে গিয়েও তারা ইন্তেকাল করেন। ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, ঘটে যাওয়া অগ্নিকাণ্ড বনানীর এবং সারা দেশের দুর্ঘটনা আমাদের শিক্ষা দিচ্ছে মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে। আমাদের কাছে কিছু ভিডিও ফুটেজ রয়েছে, আমরা আপনাদেরকে সেগুলো দেখাচ্ছি। রাজধানী ঢাকায় বনানীর বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত 25 এবং আহত 73 জন। জায়গা তো নহিগা ধরা শিখরা সরসি তমাশা তো নহে সারা মন লাগানোর জায়গা তো নহিগা ধরা শিখরা সরসি তমাশা তো নহে। কতই ধনীরা গেছে মাটিতে মিশে, প্রাসাদে মাটিতে মিশে ধরা মন লাগানোর জায়গা তো নহে ধরা শিখরা খেলাধুলায় ছিলে বাল্যকালে, নেশায় মত ছিলে তুমি যৌবনকালে। অনুশোচনায় করেছো বৃদ্ধকালে, কি হবে মানব বলো মরণকালে। ধরা জায়গা ধরা শিখরা সরসি তমাশা তো নহে। উপমার অভাব নেই নশ্বর ভুবনে, জগৎ প্রেম তোমায় তো অন্ধ করেছে। ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা দেখছিলেন বনানীর ঘটে যাওয়া যে হৃদয় বিদারক ঘটনা। আসলে মানুষ বাঁচার জন্য না কত আমরা চেষ্টা করি, মৃত্যুটা কিন্তু সহজে চলে আসে। বলবো নামার যে দৃশ্যটা আছে আবার একটু দেখিয়ে দিই। নামার দৃশ্যটা দেখুন, দেখুন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, কি কঠিন অবস্থা না? আসলে আমাদের জীবন, কবি বলেছে না, জিন্দেগি নাম রাখ দিয়া কিসনে। জীবন
এটার নাম রাখেছে কে? মৌত কা ইন্তজার হে দুনিয়া। এটা যেন মৃত্যুরই অপেক্ষা। হ্যাঁ, আমরা মৃত্যুর জন্য অপেক্ষা করছি, মৃত্যুর জন্য অপেক্ষা করছি। কখনো বা অগ্নিকাণ্ডের মাধ্যমে মৃত্যু, আবার কখনো গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু। নিঃশেষ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আশ-শূরার 30 নম্বর আয়াতে ইরশাদ করেন, তোমাদের যে বিপদ আপদ ঘটে তা তো তোমাদের কর্মফল। আমি তোমাদেরকে অনেক অপরাধ ক্ষমা করে থাকি। আমরা আমাদের চারপাশে যেন আমাদের বিপদ ছাড়ছে না। একের পর এক পুরান ঢাকাতে অগ্নিকাণ্ড, বস্তিতে অগ্নিকাণ্ড, রোড অ্যাক্সিডেন্ট। আল্লাহ তাআলার একের পর এক আমাদের কাছে এই আযাব আসছে। আমরা কি কখনো খেয়াল করি? আমরা কোনো কিছু ঘটে যাওয়ার পর দোষারোপ করি, ওই কর্তৃপক্ষের অবহেলা, ওই কর্তৃপক্ষের। অবশ্যই এগুলোকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, নির্ধারণ করে সেগুলোকে আমাদেরকে বাঁচাতে হবে। কিন্তু শুধু যে এটাই কারণ তা কিন্তু না। কোরআনে পাকে আল্লাহ তাআলা সূরা রুমের 41 নম্বর আয়াতে বলেন, মানুষের কৃতকর্মের জন্য জল স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ে, যার ফলে তাদেরকে কোনো কোনো কর্মের শাস্তি আস্বাদন করানো হয়, যাতে তারা সৎ পথে ফিরে আসে। ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বিন্দু, হাদিসে পাকের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ছোট কি বড় যত দুর্ভোগ বা হয়রানি বান্দার উপর আপতিত হয় সবই নিজ কর্মদোষে, আর অধিকাংশ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। যা ঘটছে, রোড অ্যাক্সিডেন্ট প্রতিনিয়ত ঘটছে আমাদের সামনে, ঘটে যাচ্ছে। মৃত্যু কখন আসে আমরা কেউ বলতে পারবো না। আমি কি মৃত্যুর প্রস্তুতি নিচ্ছি? আমি স্বপ্ন দেখছি অনেক, না? আমাদের মাঝে আমরা দেখতে পেলাম মাদানী চ্যানেল স্ক্রিনে একের পর এক লাশ বের হচ্ছে। কিভাবে মানুষ লাফ দিয়ে আগুনের মাঝখান থেকে বাঁচার চেষ্টা করছে। আমরা তো ইসলামী ভাইরা মাদানী চ্যানেল দর্শক বিন্দু, দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য হাজারো প্রোটেক্ট নিচ্ছি, হাজারো ব্যবস্থা নিচ্ছি, ফায়ার সার্ভিস নিচ্ছি, বিভিন্ন ধরনের যন্ত্রাংশ কিনছি, চেষ্টা করছি, চেষ্টা করা উচিত। কিন্তু আখিরাতের ওই আগুন থেকে বাঁচানোর জন্য আমরা কি প্রোটেস্ট নিচ্ছি, কি কি ব্যবস্থা গ্রহণ করছি? বনানীর এই অগ্নিকাণ্ডে যে সকল আশিকানে রাসূল ইন্তেকাল করেছে, আমরা তাদের রূহের মাগফিরাত কামনা করি, তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। এই যে ঘটনা ঘটেই চলেছে, ঘটেই চলেছে। আমি কি আমাকে নিয়ন্ত্রণ করতে পারি? আমার শরীর অসুস্থ হয়ে গেলে আমি এটাকে সুস্থ করতে পারি না। আমি কি করতে পারি বলুন তো? আমার কি করার ক্ষমতা আছে, কি করার অথরিটি আছে? কিছুই নেই। হাকিকতে আমরা কিছুই করতে পারি না। আমাদের শুধুই মাত্র বাহ্যিক চেষ্টা চালিয়ে যেতে হবে, কিন্তু সকল ক্ষমতার আধার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা তিনি যা চান সকল বিষয়ের উপর তিনি ক্ষমতাবান। হ্যাঁ, তিনি সকল বিষয়ের উপর। আজকে আমি ভাবছি অনেক কিছুই করব, অবসর পাই না নামাজ পড়ার জন্য, খুব ব্যস্ত। ডুপ্লেক্স বাড়ি তৈরি করব, গাড়ি কিনব, কোটি কোটি টাকা লোন নিচ্ছি, ইন্ডাস্ট্রি করব, অনেক বড় হব, অনেক বড় স্বপ্ন। আমি কি জানি আমি যখন আজকে গেলাম এটাই আমার জীবনের শেষ সময়? আপনি কার উপর রেখে যাচ্ছেন এই লোনের বোঝাকে? আমরা সবকিছুকে ভুলে গিয়েছি, শুধুমাত্র দুনিয়া, দুনিয়া, দুনিয়া আর দুনিয়াকেই নিজেদের একমাত্র পাওয়া মনে করছি। ঘটনা থেকে কি শিক্ষা গ্রহণ করা যায় না আমাদের? এই যে মৃত্যুগুলো থেকে কি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি না? হে জ্ঞানীগণ, যারা জ্ঞান সম্পন্ন রয়েছেন, তাদের জন্য বনানীর এই অগ্নিকাণ্ড
বিশাল বড় এক বার্তা। এ আশিকানে রাসূলগণ, হে ইসলামী ভাই, হে ইসলামী বোন, আমরা দুনিয়ার এই প্রতিযোগিতায় লিপ্ত না হই। কোনো কিছুর প্রয়োজনে মৃত্যু চলে আসলো, আমি ওই সকল ভাইদেরকে অনুরোধ করছি যারা আজকে বেহায়াপনার দিকে চলে যাচ্ছেন, আজকে ইন্টারনেটে বেহায়াপনার সাথে সম্পৃক্ত হচ্ছেন, আজকে নামাজকে তরক করছেন, আজকে পিতামাতাকে কষ্ট দিচ্ছেন, আমি আপনাকে সচেতন করার চেষ্টা করছি। কল্পনা করুন, আপনার হাতের মোবাইল দিয়ে যখন আপনি বেহায়াপনা দেখছেন, ওই মুহূর্তে যদি আপনার মৃত্যু চলে আসে, আপনি যখন ইয়ারফোন লাগিয়ে কানের মধ্যে বেহায়া গানগুলো শুনছেন, বেহায়া কথাগুলো শুনছেন, ওই মুহূর্তে যদি আপনার মৃত্যু চলে আসে, আপনি কি জানেন? আপনি গাড়িকে ড্রাইভ করছেন আর গান শুনছেন উচ্চ আওয়াজে। আপনি কি জানেন? আমরা দেখেছি রোড অ্যাক্সিডেন্টের সেই শিক্ষণীয় সংবাদের মধ্যে, রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, সেখান থেকে গানের আওয়াজ ভেসে আসছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের এমন অপমৃত্যু থেকে হেফাজত করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, আসুন আসুন, এই দুনিয়ার আগুনকে আমরা ভয় পাচ্ছি, তার চাইতেও শত গুণ, হাজার গুণ অধিক কষ্টদায়ক আযাব হচ্ছে পরকালের। এই দুনিয়ার আগুনে আমি যদি জ্বলে যাই, আমার মৃত্যু চলে আসবে। একটি সময়, হয়তোবা ঘন্টা, মিনিট, আমি কষ্ট পাবো, তারপর এই রূহ বের হয়ে গেলে শেষ। কিন্তু মনে রাখবেন, আখিরাতের যে আযাব রয়েছে, আখিরাতের যে কষ্ট রয়েছে, তা অনাদিকালের মতো চলতে থাকবে, চলতে থাকবে। আমি আপনি সেটাকে বরদাস্ত করতে পারবো না। আসুন আসুন আশিক রাসূল, এখনো সময় আছে, আমরা গুনাহ থেকে তওবা করি। আমাদের উপর যে বিপদগুলো আসছে, এই অগ্নিকাণ্ড, রোড অ্যাক্সিডেন্ট, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, আমরা কোরআনুল কারীমের মাঝে সেটা জানতে পেরেছি। এগুলো অন্য কিছুই নয়। আমরা তো বলি অমুক কারণ, অমুক কারণ, এই কারণ, সেই কারণ। হাকিকি কারণ হচ্ছে আমাদের গুনাহ। যে কথা আমরা বলছিলাম, আমরা দেখেছি ভিডিও ফুটেজের মধ্যে, মানুষ বাঁচার আকুতিটা কেমন ছিল না? কত কঠিন ভাবে আগুন দেখে, যখন আগুন জ্বলে যাচ্ছে, পেরেশান, আগুন এসে জ্বালিয়ে দিবে, তখন বাঁচার জন্য সেখান থেকে তার বেয়ে বেয়ে, ইলেকট্রিক তার, টিএনটি তার, বিভিন্ন তার বেয়ে বেয়ে, কেবল বেয়ে বেয়ে তারা, আমরা দেখলাম যে তার বেয়ে নামার সময় কিভাবে মনে হচ্ছে কেউ ঢিল ছুঁড়ে মারছে না। হাই, আমরা জেনেছি সোশ্যাল মিডিয়াতে এক ভাই আমাদের, সে বাড়ি তৈরি করেছে, সে বাড়িতে যাবে, কিন্তু আর তার জীবিত ফিরা হয়নি, সেখানে লাশ হয়ে সে বাড়িতে ফিরে গিয়েছে। আমার যেমন ঘটবে না তা কি আমরা জানি? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মাঝে ইরশাদ ফরমান সূরা আশ-শূরার 30 নম্বর আয়াতে, তোমাদের যে বিপদ আপদ ঘটে তা তো তোমাদের কর্মফল, আমি তো তোমাদের অনেক অপরাধ ক্ষমা করে থাকি। হ্যাঁ, আজ আমরা দোষ দেই তার, দোষ দেই তার, দোষ দেই তার, কিন্তু হাকিকতকে কি আমি কখনো ফলো করেছি? আল্লাহ তাআলা যে আমাকে নিয়ামত দিয়ে রেখেছেন, ওই নিয়ামত কি আমি শুকরিয়া জ্ঞাপন না করে আল্লাহ তাআলার অবাধ্যতায় ওই নিয়ামতকে খরচ করছি? বলবেন কোথায়? আপনি কি দেখেন না? আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছে, এই সুস্থ দেহ দিয়ে আমি টাকা উপার্জন করে ওই টাকাকে আমি বেহায়াপনার মাঝে খরচ করছি, উলঙ্গপনার মাঝে খরচ করছি, বেপরদার মাঝে খরচ করছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা নাফরমানির কাজে ব্যয় করছি। আমার কাছে সময় নেই নামাজ পড়ার। কত ব্যস্ত মানুষ! এ মানুষগণ, এ আশিক রাসূল, আপনার জীবন দিয়েছে কে? আপনাকে এই ব্যবসা দিয়েছে কে?
এই চাকরি দিয়েছে কে? এই আকল দিয়েছে কে? আপনাকে এখানে পৌঁছিয়েছে কে? আজ ব্যবসার কারণে, চাকরির কারণে, বন্ধু বান্ধবদের আড্ডার কারণে সময় নেই নামাজ পড়ার। আপনি আমি নাউজুবিল্লাহ যে সকল ভাইয়েরা বেহায়াপনার মাঝে লিপ্ত হন, কানের মাঝে ইয়ারফোন দিয়ে গান শুনতে থাকেন, তাদেরকে আমি বলছি, আপনি যখন গুনাহ করছেন ওই সময় যদি আপনার মৃত্যু চলে আসে, আগুন কখন ধরেছে, কি অবস্থায় ধরেছে, আমরা কি কেউ বলতে পারি? কেউ বলতে পারি না। অতএব প্রতিটা মুহূর্ত আমরা যেন মৃত্যুর জন্য প্রস্তুতি নিই। আজকে আমরা দোষারোপ করি বিভিন্ন বিষয় নিয়ে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে ইরশাদ ফরমান সূরা রোমের 41 নম্বর আয়াতে, মানুষের কৃতকর্মের জন্য জল স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ে, যার ফলে তাদেরকে কোনো কোনো কর্মের শাস্তি আস্বাদন করানো হয় যাতে তারা সৎ পথে ফিরে আসে। আমরা নাফরমানি তো করছি, দেখো, নামাজ পড়ছি না, পর্দা করছি না, হালাল রুজি খাচ্ছি না, পিতামাতার বাধ্য হচ্ছি না, কুদৃষ্টি দিয়ে চলছি, গীবত করেই চলছি, মিথ্যা বলেই চলছি, মানুষকে প্রতারণা করেই চলছি, প্রতিযোগিতার মধ্যে লেগে গেছি দুনিয়ার জন্য। আমাকে ডুপ্লেক্স বাড়ি বানাতেই হবে, ফ্ল্যাট কিনতেই হবে, গাড়ি কিনতেই হবে, আমাকে আমার প্রতিবেশীর চাইতে বেশি ধনী হতেই হবে, প্রতিযোগিতা। আসলে আমরা ভুলেই গেছি মौत का इंतजार है दुनिया, जिंदगी नाम रख दिया किसने। আসলে আমাদের জীবনটার নাম রেখেছে কে? জীবন। এটা যেন মৃত্যুর অপেক্ষা। সত্যি প্রিয় ভাই, এই ভিডিও ফুটেজ গুলো দেখে কি আমাদের মনে হয় না সকালে এসেছে ঘর থেকে, ছেলে মেয়ের কাছ থেকে, সুস্থ, মৃত্যু। আগুন যখন লেগেছে স্ত্রীর সাথে কথা বলেছে, আগুনের তাপ সহ্য করতে পারছে, লাশ হয়ে গেছে মুহূর্তের মাঝে। স্বামী স্ত্রী এসেছে অফিসে, উভয় শেষ। আমাদের কি শিক্ষা দেয় এই সংবাদ? আমাদেরকে কি পাঠ দিচ্ছে, কি সবক দিচ্ছে? তারপরেও কি আমরা উদাসীনতার চাদর পরে বসে থাকবো? তারপরেও কি আমরা শিক্ষা নেব না? এরপরেও কি আমাদের প্রস্তুতি নেওয়ার সময় আসেনি? এখনো কি আমাদের শিক্ষা নেওয়ার সময় আসেনি? এখনো কি আমাদের তওবা করার সময় আসেনি? এখনো কি আল্লাহ তাআলার রাহে ফিরে আসার সময় আসেনি? এখনো কি আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করার সময় আসেনি? যখন মৃত্যুর মুখে পতিত হব তখনই কি আল্লাহর কাছে ফিরে আত্মসমর্পণ করব? না, সময় আছে। আসুন আশিকানে রাসূলগণ, আসুন, চলে আসুন, আমরা আত্মসমর্পণ করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল ক্ষমতার মালিক। আমরা কি করার, আমার কাছে কিসের ক্ষমতা আছে বলুন তো? আমরা বলি আমি অনেক বুদ্ধিমান, না, অনেক জ্ঞানী, অনেক শক্তিশালী। অনেকে হয়তো ব্যায়াম করে বডি বিল্ডার হয়, না? মানে আমার হাসি পাচ্ছে, তাচ্ছিল্যের হাসি যাকে বলে, এটা করে আমরা কত নিজেকে অনেক কিছু ভাবি। হায় ইনসান, হায় মানুষ, কি বলবো আমি, না? ভাবা, একটু ভাবুন আশিকে রাসূল। হ্যাঁ, আমি আপনাকে বলছি, একটু ভাবুন, আমি কি মৃত্যুর প্রস্তুতি নিয়েছি? আজ রাত হতে পারে আমার জীবনের শেষ রাত। আমরা ফেসবুকে দেখেছি ওই বনানী টাওয়ার থেকে মা বোন ভাইকে বিদায় জানিয়েছে, তোমাদের সাথে শেষ বিদায়। ভাইকে ফোন দিয়েছে, মার কাছে আকুতি জানিয়েছে, মা আমি আর বাঁচতে পারছি না। কেমন ছিল না?
চোখের সামনে দেখছে আগুন আসছে, কিচ্ছু করার নেই। নিচে হাজারো জনতা দাঁড়িয়ে আছে, কোনো ক্ষমতা নেই। এটা তো অ্যাক্সিডেন্ট। আমরা বলছি যে করার উপায় ছিল, কিন্তু আমি বলতে চাচ্ছি যে স্বাভাবিক মৃত্যু যদি আসে আমাদের কাছে, সারা পৃথিবীর সকল ডাক্তার সামনে দাঁড়িয়ে আছে, সকল সম্পদ দাঁড়িয়ে আছে, সকল সম্পদ আমার কাছে, আমাকে কি মৃত্যু থেকে বাঁচাতে পারবে? তাহলে কেন নয় আশিকে রাসূল? আমরা কেন সেই অনাদি সত্য, চিরন্তন সত্য মনে রাখবেন? হয়তোবা একদিন এমন আসবে, চিরন্তন সত্য পূর্ব দিক থেকে সূর্য উদিত আর হবে না। এটা যেমন চিরন্তন সত্য একদিন মিথ্যে পরিণত হবে, তার পূর্ব দিগন্তে সূর্য উঠার চেয়ে অধিক সত্য হচ্ছে আপনাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে। এটা হতে পারে আজ, হতে পারে কাল। আল্লাহ তাআলা আপনাকে আমাকে অবকাশ দিয়েছেন, দেখছেন আমি কি করছি। আসুন ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা নিজেদেরকে প্রস্তুতি নেই মৃত্যুর, নিজেদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেদেরকে সারেন্ডার করি, আল্লাহ তাআলার ইবাদতের মাঝে আমাদেরকে মশগুল করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। দাওয়াত ইসলামীর এটাই উদ্দেশ্য। মাদানী চ্যানেলের শিক্ষণীয় সংবাদের উদ্দেশ্য এটাই, যেন এই সমস্ত ঘটনা থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের জীবনের পথ চলি। ওই মৃত্যুর মুখোমুখি হয়ে তওবা করলে যখন মৃত্যু কাছে চলে আসবে, তখন সেটা গ্রহণযোগ্য নাও হতে পারে। আর কখন যে মৃত্যু আসে আমি বলতে পারবো না। আসুন আমাদের প্রতিটি সময়, প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাঝে, আল্লাহ তাআলার আনুগত্যের মাঝে নিজেদেরকে নিয়োজিত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাটির ঘর মাটির বাড়ি, মাটির হবে বিছানা, আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে